সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি জুবাইয়া ঝুমা। চলে এসেছি হলিউড, বলিউড, ঢালিউডের সকল স্পাইসি মিডিয়া নিউজ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন উইকেন্ড রিভিউতে। ভাঙাগড়া নিয়ে এই দুনিয়া, তবে এই ভাঙাগড়ায় সবচেয়ে বেশি এগিয়ে থাকছে কেন জানি বলিউড। এবার শোনা যাচ্ছে বলিউডের সবচেয়ে জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রয় এবং অভিষেক বচ্চনের সংসার নাকি ভাঙতে চলছে। অভিষেক আর ঐশ্বরিয়ার সম্পর্ক চিরকালই ছিল বলিউডের অন্যতম আলোচিত একটি বিষয়। তাদের একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেমন গল্প হয়ে ধরা দেয় ভক্তদের মাঝে, তেমনি তাদের বিচ্ছেদের গুঞ্জন কুয়াশার মতো ঘনীভূত হতে থাকে বলিউডের আকাশে। প্রতিটি বাতাসে মিশে যায় এক চাপা দীর্ঘশ্বাস, যেন সুদূরে কোথাও এক স্বপ্নের সমাপ্তির আভাস। বলিপাড়ায় এই গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছে, যদিও এই ডিভোর্সের চর্চার মাঝেও বহুবার একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। তবে এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাদা কালো একটি ভিডিও, যেখানে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অভিষেক বচ্চন নিজেই। ভাইরাল হওয়া ভিডিওতে জুনিয়র বচ্চনকে দেখা গেছে কালো টি শার্টে, মুখে তার কাঁচা পাকা ফ্রেঞ্চ কাট দাড়ি। ভিডিওতে অভিষেক বচ্চনকে বলতে শোনা গেছে, গত জুলাইতেই আমি আর ঐশ্বরিয়া বিবাহ বিচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। In this July, me and Aishwarya, we both have decided to get divorced. বিগত কয়েক বছর আমাদের একসঙ্গে খুব একটা ভালো কাটেনি, তাই আমরা শেষ পর্যন্ত আলাদা হবার পথেই হাঁটছি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। এখন প্রশ্ন, সত্যিই কি অভিষেক এই কথাগুলো বলেছেন? নেটিজন এবং অনুরাগীদের অনেকেরই অনুমান ভিডিওটি ডিপ ফেক ভিডিও। মনে করা হচ্ছে এআই এর মাধ্যমে এই ভিডিওটি তৈরি করা হয়ে থাকতে পারে। এই নিয়ে পক্ষ বিপক্ষ নানা ধরনের আলোচনা চলছে, যদিও এখনো তাদের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য আসেনি। তবে এই গুঞ্জনের কারণে ভক্তরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে। মানুষের মনের এই দোলাচল সত্যিই কি ঘটনা নাকি মিথ্যে রটনা? অভিষেক ঐশ্বরিয়ার মতো এত সুন্দর একটি সম্পর্ক কি সত্যিই ভেঙে যেতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর জানার অপেক্ষায় রয়েছে এখন সকলেই। চারপাশে গুঞ্জন, আমাদের সালমান খানকে নাকি ফিরিয়ে দিয়েছেন এক পরিচালক। চলুন দর্শক, দেরি না করে দেখে আসি বিস্তারিত। বলিউডের সালমান খান মানেই যেন এক দীপ্তমান সূর্য, যার আলোয় ঝলমল করে ওঠে প্রতিটি ফ্রেম, প্রতিটি দৃশ্য। আর তার উপস্থিতি মানেই বক্স অফিসে সাফল্যের ঝড়, এক অনন্য উন্মাদনা। কিন্তু এই উজ্জ্বলতার নিচে লুকিয়ে থাকে এক চাপা শঙ্কা, এক বিশাল প্রত্যাশার বোঝা। বলিউডের অধিকাংশ পরিচালকরাই যখন বড় তারকাদের নিয়ে ছবি করতে আগ্রহী, তখন কালহোনাহ খ্যাত পরিচালক নিখিল আদভানি যেন কিছুটা পিছিয়ে আসছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করা হলো তিনি কেন সালমান খানের সঙ্গে কম কাজ করছেন, তার জবাবে যেন ঝরে পড়ল অভিজ্ঞতার এক গভীর সুর। নিখিল বলেন, সালমানের সিনেমা মানেই বড় বাজেট, বিশাল প্রত্যাশা। যদি সেই প্রত্যাশা পূরণ না হয়, যদি সিনেমার ব্যবসা 300 কোটির কম হয়, তবে তিনি ব্যথিত হন। আর আমি এই অসীম চাপের নিচে থাকতে চাই না। আমি আমার মতো করে ছবি বানাতে চাই, যেখানে অতিরিক্ত কোনো চাপ বা বোঝা থাকবে না। তিনি আরো বলেন, সালমান আমার জীবনের গুরুত্বপূর্ণ। আমি জানি যে কোনো বিপদে ওকে ফোন করলেই ও আমার পাশে দাঁড়াবে, কিন্তু সেই 300-400 কোটির দায়ভার নিতে আমি প্রস্তুত নই। নিখিলের এই সিদ্ধান্তে একটা দিক স্পষ্ট, যে সৃষ্টিশীলতার জগতে প্রত্যেকের নিজস্ব একটি পথ রয়েছে, যেখানে তারা নিজের মতো করে চলাফেরা বা বিচরণ করতে পছন্দ করেন। আর সেই পথে যদি কেউ চাপমুক্ত থাকতে চান, তবে তাকে হয়তো কিছুটা বন্ধুত্ব থেকেও সরে আসতে হয়। দেশের ক্লান্তি লগ্নে অভিনয় শিল্পীদের মধ্যে অনেকেই চুপ ছিলেন, তবে এর মধ্যে অন্যতম ভূমিকা যদি বলি, তার নাম হচ্ছে চঞ্চল চৌধুরী। এবার তিনিও নাকি মুখ খুললেন দেশের ক্লান্তি লগ্নের বিভিন্ন ইস্যু নিয়ে। দেশে ঘটে গেল সরকার পতনের এক অবিস্মরণীয় ঘটনা। প্রায় 1 মাস ধরে চলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বিপক্ষে একত্র হয়েছিলেন শোবিজের অনেক তারকা এবং নির্মাতা। সেই সঙ্গে ছিলেন শিল্পী, কলাকৌশলী। রাজপথে সবাই না নামলেও ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তারাও। তবে কিছু তারকা আছে যারা পুরো ঘটনা নিয়েই ছিলেন একেবারে চুপ। তাদের মধ্যে একজন হলেন চঞ্চল চৌধুরী। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট
পোস্ট দিয়ে বিপাকে পড়েছেন এই অভিনেতা, যেখানে দাবি করেছেন তার মায়ের অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় হতে পারেননি তিনি। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে তিনি কোনো মন্তব্য করেননি দাবি করে চঞ্চল চৌধুরী লিখেছেন, আমি চঞ্চল চৌধুরী বলছি। আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি বা দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয় তার দায় আমার নয়, কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেইনি। এই অভিনেতা আরো লিখেছেন, আমি একজন সাধারণ শিল্পী, পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক এবং সকলের মঙ্গল হোক, এমন পোস্টে শোবিজের অনেকেই তাকে সমর্থন জানাচ্ছেন, সেই সাথে তার মায়ের সুস্থতাও কামনা করছেন অনেকে। বিপরীতে নেতিবাচক মন্তব্য শুনতে হচ্ছে ঢের। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন বেশ কিছুদিন ধরে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা। তবে এবার নাকি শোনা যাচ্ছে তাসনিয়া ফারিনের ভাগ্য খারাপ। ভারত বাংলাদেশে সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফাটল ধরেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল স্রোতে শেখ হাসিনা শাসনের পতন ঘটল, আর সেই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা ইস্যু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। এমন পরিস্থিতির মধ্যে বিপাকে পড়লেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ফারিন। কারণ চলতি মাসে শুরুর দিকে জানা যায় টলিউড সুপারস্টার দেবের সঙ্গে সিনেমা করবেন তাসনিয়া ফারিন। তুমি বলবি হোয়াট আর ইওর প্ল্যানস? জীবনটা কিন্তু সিনেমা নয়, হোক না সিনেমা। এক সাক্ষাৎকারে ফারিন বলেন, দেবের বিপরীতে প্রতীক্ষা নামের একটি সিনেমার কাজ চূড়ান্ত হয়েছে। অভিজিৎ সেনের পরিচালনায় আগামী নভেম্বর থেকে সিনেমার শুটিং করার কথা, কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কারণে ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে, কারণ এখন থেকেই সিনেমাটি প্রি প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা। তিনি আরও বলেন, আমার কপালটাই খারাপ, গত বছর বিপ্লব গোস্বামীর পরিচালনায় পাত্র চাই নামের একটি সিনেমার কাজও আটকে গেছে। এবারও মনে হচ্ছে তাই হতে চলেছে। দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশ ভারতেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তাসনিয়া ফারিন। তারই ধারাবাহিকতায় আরও এক পৃথিবী সিনেমার পর এবার কলকাতার প্রতীক্ষা নামের একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম থেকে পশ্চিমবঙ্গে পরিচিত লাভ করেন তাসনিয়া ফারিন। কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে তার অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন ফারিন। আপনি এখন বুঝবেন আমি কি জিনিস। দর্শক, আজকের উইকেন্ড রিভিউ এতটুকুই। পরের সপ্তাহে ফিরবো নতুন কোনো এপিসোড নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন ফরওয়ার্ড রেড কার্পেটে।